নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মেষ রাশির আগস্ট মাস কেমন যেতে চলেছে? আপনাদের ভাগ্য, কেরিয়ার, স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, বিবাহ, কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, আপনাদের শনি 7.5 পাস করছে। শনি 7.5 প্রথম চরণ। দেখুন, অনেকে কমেন্ট করছেন যে কৌশিকদা মেষ রাশির ক্ষেত্রে তো ভালো হচ্ছে না, অনেক নেগেটিভ কমেন্টও আসছে, না আসা নয়। আমি একটি কথা আপনাদেরকে বলি, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন। দেখুন, নেগেটিভ থিঙ্কিংটা প্রথম বাদ দিতে হবে। আপনি যত পজিটিভ থিঙ্কিং করবেন কি না, আপনার জীবনে পজিটিভনেসটা বেশি আসবে। আর নেগেটিভ যত আপনি কথা ভাববেন ততদিক আপনার জীবনে কিন্তু নেগেটিভ আসবে। অর্থাৎ যত পারবেন আপনার নেগেটিভটা বাদ দেওয়ার চেষ্টা করুন। দেখুন, মেষ রাশির 30 বছর পর এই শনি 7.5 কিন্তু শুরু হয়েছে। আগামী 7.5 বছর আপনাদের এই 7.5 প্রভাব কিন্তু থাকবে। অর্থাৎ 1995 সালে শুরু হয়েছিল এবং 30 বছর পর 2025 সালে আপনাদের এই শনি 7.5 শুরু কিন্তু হয়েছে। দেখুন, আসি অগস্ট মাসটা কেমন যাবে। শনি 7.5 চলছে, তার উপর আপনার কি কি ফল পেতে পারেন। স্বাস্থ্য, দেখুন আপনাদের রাশির অধিপতি ষষ্ঠ গৃহে অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশিতে। আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে বেশ কিছু সমস্যাগুলো কিন্তু আপনাদের থাকবে। আপনাদের ইমিউনিটি সিস্টেমটা অনেকটাই আপনাদের দুর্বল থাকবে। কোল্ড অ্যান্ড কাপের সমস্যা আপনাদের বাড়বে। আপনাদের বিশেষ করে কোনো জায়গাতে হাড়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো চোট লাগা, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে। মাইগ্রেনের সমস্যা কিন্তু আপনাদের এই মাসে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ আমি বলবো স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা, ব্লাড প্রেশারের জায়গা আপনাদের বাড়তে পারে। এবং আমি বলবো স্বাস্থ্য নিয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকুন। মেষ রাশি ছোটোখাটো খুচরো সমস্যা কিন্তু রয়েছে। মেষ রাশির আপনাদের শিক্ষা কেমন হবে? আমি বলবো শিক্ষা আপনাদের ক্ষেত্রে অতি উত্তম হতে চলেছে। বিশেষ করে 17ই অগস্ট থেকে আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু খুব ভালো দেখা কিন্তু যাচ্ছে। যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, বা আপনার কোনো গভর্নমেন্ট জব রয়েছে সেখানে আপনারা যথেষ্ট ভালো ফল করবেন, খুবই যোগ এটা আপনাদের ভালো। এবং আপনাদের কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা আপনি শিক্ষাক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন বা নতুন কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, দেখুন 1 বছর পর, টানা 1 বছর পর আপনার রাশির পঞ্চমভাবে রবি অবস্থান করছে। অর্থাৎ আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু খুবই ভালো ফল দিতে চলেছে। এবং এর পাশাপাশি যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারাও কিন্তু ভালো ফল পেতে চলেছেন, কারণ পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থান করছে। খুব ভালো রেজাল্ট দিবে, আমি বলবো খুবই ভালো শিক্ষাক্ষেত্র। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, প্রেমের জায়গাটা বেশ কিছু ডিস্টার্ব আপনাদের থাকছে। বিশেষ করে আপনাদের 16ই অগস্ট পর্যন্ত কেতু থাকছে। পঞ্চমভাবে কেতু অবস্থান করা মানে মন এবং মানসিকতা আপনাদের দুটার উপর চাপ দিবে। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের একটা প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা হতে পারে। কিন্তু 17ই অগস্ট রবি যখন আপনার রাশির পঞ্চমভাবে আসবে, আমি বলবো প্রেমের ক্ষেত্রে খুবই ভালো ফল দিবে। অর্থাৎ আপনাদের সম্পর্কগুলো ভালো হবে। যাদের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গিয়েছিলো সেই ব্রেকআপগুলো আপনাদের ঠিক হবে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ প্রেমের জায়গাটা আমি বলবো খুব একটা সমস্যা কিন্তু দিচ্ছে না। সন্তান ক্ষেত্রেও যথেষ্ট ভালো। যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, আপনাদের সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে। সন্তানের এডুকেশনের জায়গা, সন্তানের কেরিয়ারের জায়গা, এটা আপনাদের ভালো কিন্তু ফল দিতে চলেছে। আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, আপনাদের নবমপতিকে বৃহস্পতি 3rd হাউসে অবস্থান করছে। 3rd হাউসে অবস্থান করে আপনার সপ্তম লর্ড এবং আপনার 2nd লর্ডও কিন্তু আপনার নবম ভাবকে দেখছে এবং সরাসরি আপনার
শনি দশম দৃষ্টি দিয়ে নবম পতিকে দেখছে। আমি বলবো বৃহস্পতি যখন দৃষ্টি দিয়ে, যখন নিজের ঘরকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আপনার ভাগ্য 90 to 95% কিন্তু ভালো, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। কিন্তু যেহেতু শনির দৃষ্টি রয়েছে, যে কোনো কিছুতে একটু আপনাদের বিলম্ব করাবে, কিন্তু আলটিমেটলি আমি বলবো শেষ পর্যন্ত আপনাদের জয় নিশ্চিত হবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা 100% পাবেন, দৈব কৃপা পাবেন, কারণ বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার ভাগ্যভাবকে দেখছে, খুব ভালো। এবং আপনাদের এই সময় স্পিরিচুয়াল ট্রাভেলগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্পিরিচুয়াল ট্রাভেলের জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট সম্ভাবনাগুলো কিন্তু তৈরি কিন্তু করছে। এবার আসি আপনাদের বৈবাহিক জীবন কেমন যাবে। দেখুন, আপনাদের সপ্তম লর্ড তৃতীয়ভাবে অবস্থান করছে। এই সময়টা আপনার 21শে অগস্টের আগে পর্যন্ত আপনার লাইফ পার্টনারের শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, এবং বেশ কিছু ক্ষেত্রে কাজে ব্যস্ততা থাকবে, কর্মে খুব ব্যস্ততা থাকবে আপনার লাইফ পার্টনার, শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু 21শে অক্টোবর যখন 21শে অগস্ট যখন শুক্র আপনার ঠিক কেন্দ্রে অবস্থান করবে, সপ্তমপতি কেন্দ্রে অবস্থান করছে, আমি বলি তখন থেকে আপনাদের বৈবাহিক জীবনে যথেষ্ট ভালো ফল দিবে, এবং স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং দেখা যাবে, এবং নিজেদের মধ্যে ঘোরা, একটু বাইরে বেড়াতে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো, কিন্তু 21শে অগস্ট আগে শর্ট ট্রাভেল, একটু কর্মক্ষেত্রে ব্যস্ততা আপনার লাইফ পার্টনার কিন্তু থাকবে, এবং লাইফ পার্টনারের ভাগ্যে আপনার ভাগ্য উদয় 100% হবে। এবার আসি মেষ রাশির ক্ষেত্রে, আমি বলবো আপনাদের বিজনেস কেমন যাবে। আমি বলবো বিজনেসটা অতি উত্তম যেতে চলেছে। আপনাদের এই সময় ইনভেস্টমেন্ট বাড়বে বিজনেসের ক্ষেত্রে, নতুন কোনো ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন, হয়তো কোনো নতুন আপনি ব্যবসা আরম্ভ বা কোনো পরিকল্পনা করতে পারেন, বিজনেসে ইনভেস্টমেন্ট হতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু মেষ রাশি দেখা যাচ্ছে। লিখে রাখুন মেষ রাশি। বা আপনার বিজনেস থেকে ফিনান্সিয়াল লাভ আপনাদের হতে চলেছে 100%, এটা আমি বলতে পারি। এবং এর পাশাপাশি আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। পার্টনারশিপ বিজনেস অ্যাভারেজ রয়েছে, পার্টনারশিপে যারা বিজনেস করছেন তারা অ্যাভারেজ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আর্থিক স্থিতির যদি আমি কথা বলি, অর্থনৈতিক স্থিতি আপনার যথেষ্ট ভালো। এবার আসি মেষ রাশির কর্ম কেমন যাবে। দেখুন, কর্মপতি দ্বাদশভাবে অবস্থান করছে, এবং কর্মভাবে রবির দৃষ্টি, বুধের দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি রয়েছে। আমি বলবো কর্মক্ষেত্রে কিছু কিছু সমস্যা আপনাদের রয়েছে, কারণ মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব একটা রাশি, অর্থাৎ এরা একটু নিজের মন মর্জিতে কাজ করে, অর্থাৎ কারো আন্ডারে না থেকে, কারো আন্ডারে কথা না শুনে নিজের একটু মর্জিতে এরা কাজ করা পছন্দ করে। আমি বলবো একটু আপনারা ধীর স্থির হন কর্মক্ষেত্রে, নয়তো কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে, বা আপনি হয়তো রাগ করে আপনি সেই জায়গাটা কাজ ছেড়ে দিতে পারেন, ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন। শনি 7.5 চলছে, শুক্র দৃষ্টি দিচ্ছে ততদিন ভালো, কিন্তু শুক্র যখন সরে যাবে আমি বলবো তখন কিন্তু আপনাদের কাজের জায়গাটায় যথেষ্ট প্রেসার আসবে। আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করুন, আপনি গভর্নমেন্ট জব করুন, বা আপনি বেসরকারি ক্ষেত্রে জব করুন, যেখানে আপনি জব করুন না কেন, আমি বলবো একটু মন মর্জিতে কাজ করা না করে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করেছে তার সাথে কমিউনিকেশনটা ঠিক রেখে আপনার কাজগুলো করুন, নিশ্চিতরূপে ফল আপনারা ভালো কিন্তু পাবেন। এবং 17ই অগস্টের পর থেকে আমি বলবো মিডিল ফেজ থেকে আপনাদের প্রমোশনের সম্ভাবনা, বা আপনাদের স্যালারি বৃদ্ধির সম্ভাবনা, বা যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের জায়গা, নতুন কর্মের সুযোগ আপনাদের এই সময় কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ কর্মের জায়গাটা বলবো যথেষ্ট ভালো রয়েছে, তবে চটজলদি কোনো ডিসিশান নিয়ে চাকরি ছেড়ে দিতে পারেন। অবশ্যই সেখানে মাটি কামড়ে পড়ে থাকুন, শনি 7.5 চলছে, ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কারণ একটু মন মর্জিতে আপনারা চলেন। একাদশভাবে রাহু খুব ভালো ফল দেবে আপনাদের ফরেন থেকে, যারা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আমি বলবো আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন।
অর্থাৎ এই জায়গা থেকে ফরেনে গিয়ে যারা কাজকর্ম করছেন, আপনি মেষ রাশি মানুষ, আপনারা নিশ্চিত রূপে আপনারা লাভ কিন্তু পাবেন। দ্বাদশভাবে শনি অবস্থান করছে, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কোমর থেকে নিম্নাঙ্গে হাড়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে, এবং এই সময়টা আপনাদের মানসিক চাপ, একটু মানসিক টেনশনটা বৃদ্ধি করবে, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জিং কিন্তু দেখা যাচ্ছে, প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই ছিল অগস্ট মাসে মেষ রাশি কি ফল পেতে চলেছে। দেখুন কি উপায় করবেন, আমি বলবো আপনারা হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন, এবং আপনারা বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। দেখুন এটা চন্দ্র রাশি ধরে আলোচনা করছি, কারো ক্ষেত্রে হচ্ছে না। আমি বলবো ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে আগে দেখিয়ে নিন, আপনাদের জন্মকুণ্ডলীতে কোথায় কোন দোষ রয়েছে সেই জায়গাগুলো আপনারা প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যা রয়েছে সে সমস্যা 100% সমাধান হবে। আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল, আবারও বলছি, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং ছোট্ট অনুরোধ, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, নমস্কার।